গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাইছেন। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন। নবীর হাত কয়টা? জোরে কোন কয়টা? মা খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম জোরে কোন পারে না। আল্লাহ রাসূল এমন ঘুম পাড়ে, রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবে না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারো। এশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে যাবে সারা রাত। ফজরের নামাজ জামাতে আদায় করলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নেবে। আপনারা বলেন তো, ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ করা লাগবে, ওয়াজ শোনা লাগবে, এইটা ইসলামে নাই। ইসলামে হচ্ছে এসার পরে ঘুমাও। আপনি সারা জীবন ওয়াজ শুনলেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলেন। আপনার বলেন সারা জীবনের ওয়াজ দিয়ে 1টা ওয়াক্ত নামাজ হবে? এ কথা বলেন হবে? আল্লাহ নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুমাই, শুধু একজন মাত্র ঘুমায় না, তিনি কে? আরো জোরে। একবার মুসা নবী তুর পর্বতে গিয়া বলতেছেন, আল্লাহ, একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আল্লাহর আশেপাশে কেউ নাই, আল্লাহর আশেপাশে কথা কয় না কেউ। ফেরেশতারা কিন্তু অনেক দূরে থাকে, যার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আল্লাহ জিবরাইলকে বললেন, থাম, আর সামনে আসিস না। 70,000 নূরের পর্দা পাড়ি দিতে গেলে তুমি জিবরাইল অস্তিত্ব পুড়ে ছাই হবে। তার মানে বোঝা গেল বর্ডার এলাকা আছে না নাই? তো মুসা নবী বলতেছে, আল্লাহ, তুমি একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, মুসা, তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আমার তো মনে হয় ধরার কথা। আল্লাহ বললেন, মুসা, 1 গ্লাস পানি আনো। তো মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আল্লাহ কথা কয় না। এক সময় মুসা নবীর ঘুম ধরছে, হাতের গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা, পানির খবর কি? মুসা বলতেছে, আল্লাহ, আমার ঘুম আছে। কখন যেন ঘুমটা ধরে হাতের গিলাস পড়ে ভাঙে গেল। আল্লাহ কয়, মুসা রে, 1 ঘন্টার মধ্যে তুমি গিলাসটা হেফাজত করতে পারলে না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত কেমনি হেফাজতে থাকতো। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন, কারণ আমার একটা অভ্যাস হলো, আপনাকে না ঘুমায় আমি কোনোদিন ঘুমাই না। মা খাদিজার একটা অভ্যাস হলো, নবী না ঘুমাইলে তিনি কোনোদিন ঘুমান না। কেন ঘুমান না? কারণ আমরা যারা বিয়ে করছি, এখানে যারা বিয়ে করছেন, আমরা বিয়ে করার পরে বউ কিন্তু আমাদের হাতে তুলে দিছে, দেয় কি দেয়নি? মেয়ের বাবা হোক, খালু হোক, চাচা হোক, যাই হোক, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। মা খাদিজা বলতেছেন, দুনিয়ার সমস্ত বউকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমার ভাগ্যে এমন যে আমাকে আমার হাতে আমার স্বামীকে তুলে দেওয়া হয়েছে। মা খাদিজার হাতে নবীকে তুলে দিছেন কে? নবীর চাচা আবু তালেব। ওই সময় একটা গান গাইছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন। আমার ভাতিজা জন্মের আগেই বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে।
আমি তারে লালন পালন করেছি। আজকে যখন তোমার সঙ্গে বিয়ে হয়ে গেল মা, আমার এতিমকে তোমার হাতে উঠাইয়া দিলাম। কি বুঝলে? বউ তুলে দেয় স্বামীর হাতে, আর নবীর ভাগ্য কি? স্বামীকে তুলে দিছে বইয়ের হাতে। এই জন্য মা খাদিজা বলেন, আল্লাহর নবীকে যখন আমার হাতে তুলে দেওয়া হয়েছে, এরপরে নবী না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। মা খাদিজা বলতেছেন, আপনি যখন ঘুমিয়ে গেছেন, এমন সময় আমি একটা দোয়া পড়া শুরু করলাম। ঘুমের পূর্বে একটা দোয়া আছে না নাই? আপনার পড়েন নাকি? দোয়াটা পড়েন? পারেন সবাই? এই যুবকেরা কি ওয়াজ শুনবা? ঘুমের দোয়াটা শিখো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মা খাদিজা বললেন, আমি যখন এই দোয়াটা পড়তেছি, বিইসমিকা পড়ার পরে আমুতু, এই আমুতু শব্দ যখনই উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। আমুতু মানে কি? আমুতু মানে মরে যাচ্ছি, মরে যাচ্ছি। আপনি মরে যাওয়ার পরে কোথায় যাবেন? আরো জোরে। আল্লাহ নবী বলেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে অন্ধকার কবরে, তাকে 50,000 বছর থাকতে হবে। কত বছর? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরের মধ্যে 50,000 বছর আমি কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর আমি একা একা কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহে তাকবীর। মারাত্মক একটা কথা। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ, ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা এক না। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে, কারণ পাকিস্তানের আর্মি সামনে করলি হিন্দুরা বলা শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। তা আর্মিরা বলতো, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, আমাকে এক হিন্দু মুরব্বী বলল, বাজান, মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হইয়া মুসলমান কলমার দাম কেমনে বোঝেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলমা কইছি, আর্মির হাত থেকে বেঁচে গেছি। আমি তখন বললাম, চাচা, শুধু মুখে কলমা পড়ার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছেন, এই কলমাটা যদি আপনি গ্রহণ করতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। আপনারা বলেন, কলমা পড়বেন না গ্রহণ করবেন? কলমা যদি গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? কি? আল্লাহ লাগবে, হিল্লাও লাগবে নাকি? আল্লাহ লাগবে না, হিল্লাও লাগবে? হিল্লা, হ্যাঁ, হিল্লা লাগবে না? মাশাআল্লাহ, যদি এই ঈমানটা আমাদের বাংলাদেশের মুসলমানের থাকতো, আজকে বাতিলেরা মাথা চাড়া দিবার পারতো না। জোরে বলেন কথা ঠিক কি না? হ্যাঁ, মুখে মুখে বক্তার কাছে শ্রোতারা বলে, হুজুর কোনো টেনশন নাই, ফাটাফাটি ওয়াজ করবেন। শ্রোতাদের কথায় বক্তা ফাটাফাটি শুরু করছে, থানা থেকে পুলিশ হয়েছে, একটা শ্রোতাও নাই, বক্তা একলাই। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। কথা যেটা বলবেন, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। তার সঙ্গে সম্পর্ক করতে গেলে কি লাগবে? জোরে কোন? এখানে রাসূল কি বলতেছেন? ঈমান গ্রহণ করার পরে
আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর লাগবে ঈমান। জোরে করে 1 নম্বর কি? কথা করে 1 নম্বর কি? যারা বলে মূর্তিও যা ভাস্কর্যও তাই, আপনারা বলেন তো তাদের ঈমান আছে? জোরে করে ঈমান আছে? আর ঈমান না থাকলে ও যত ভালো কাম করুক আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো নবীর চাচা আবু তালেব লোক কেমন ছিল? কেমন ভালো? আহা, যিনি আল্লাহর নবীকে লালন পালন করেছেন সেই মানুষটাও জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ হলো তার ঈমান ছিল না। তাহলে কি বুঝলেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর কি? আরো জোরে। আমাদের এই ঈমান নিয়ে সমস্যা, ঈমান নিয়ে সমস্যা। আপনারা বলেন তো করোনা মানুষ মারে না আল্লাহ মানুষ মারে? কথা কয় না। অনেকেরই ধারণা যে করোনাই মরবে। ঈমানটা কি বলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। হয় না? এখন আপনারা বলেন কবর যদি জান্নাত হয় সেই কবরে 50,000 বছর থাকতে কোনো অসুবিধা আছে নাকি? দেখেন, এর মানে আপনাদের এলাকার গোরস্থানে যাদেরকে কবর দেওয়া হয়েছে সবাই যে কবরে আছে এ কথা বলা যাবে না। অনেকের কবরকে আল্লাহ জান্নাত বানায় দিছে। ধরে কার কথা ঠিক কিনা? মা খাদিজা আরো জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরও আপনি কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, আমার কান্দার কারণ হলো আমি আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মা খাদিজা চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই, এ কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ কেন বললেন? রাসূল বললেন, খাদিজা, ঈমানকে ঠিক করো, ঈমানকে ঠিক করো। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নেই। আচ্ছা, আল্লাহ ছাড়া নবীর কাছে যদি চাওয়া জায়েজ না থাকে তাহলে আপনাদের পাশে ইনায়েতপুর আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনি নামাজের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা চাই না, কারণ ইবাদত করি কার? আরো জোরে বলেন। খালি খালি চালে হবে না তো। আগে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু, আগে ইবাদত, তারপরে কি ওয়া ইয়্যাকা নাস্তাইন, মানে খালি খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে গেলে আগে ইবাদত লাগবে। জোরে কোন কি লাগবে? সেই ইবাদত আপনারা বোঝেন? একটু বোঝেন, বোঝেন, একটু কষ্ট করে এত রাত জেগে আছেন, একটু বোঝেন ভাইজান। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। এই বেলকুচিতে কিন্তু কাউসারি ওয়াজ করতে মরছে, এই বেলকুচিতে ওয়াজ করে। আরে যাই হোক, থানা বেলকুচি কেন সেরকম, চর হোক আর ঘর হোক। তো যখন আমি বেলকুচিতে ওয়াজ করতে আসি তখন আমি বউকে বলে আসি, কাউসারি যে এলাকাত মরছে আমি সে এলাকাত যাচ্ছি, বেশি করে দোয়া করো, কারণ ফিরে আসার কোনো গ্যারান্টি, হ্যাঁ, ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। কারণ আমার বউ খালি একটা কথাই আমাকে বলে, এমন তেলতেলা ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে। আমি বউরে বললাম, পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু আজরাইল ধরার তো চিন্তা করো না। আসলে প্রকৃত মুসলমান যারা হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক না?
কখন ধরবে? আপনাকেও কখন ধরবে আপনারা জানেন? এই জন্য আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে জীবনের, জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দেন বাজান, একটু দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা কোনো কিছু যদি চাইতে হয় কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া, জোরে কোন? তাহলে বাবার কাছে, মাজারে, বাজারে, যার কাছে যায় তারই কাছে চায়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল চমকে গিয়ে বলে, নাউযুবিল্লাহ, ও খাদিজা, আল্লাহর নাই এমন কথা ইমানদারেরা কোনোদিন বলতে পারে না। খাদিজা বললেন, হুজুর আপনি বলতেছেন আল্লাহর নাই, এই কথা ইমানদার বলতে পারে না, কিন্তু আমি যদি বলি আল্লাহর বাপ নাই, আমি যদি বলি আল্লাহর মা নাই, আমি যদি বলি আল্লাহর বউ নাই, সন্তান নাই, তাহলে আপনি কি বলবেন? কারণ আল্লাহ কোরআনেই বলেছেন, কুল হু আল্লাহু আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। সকলে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বলেন তো, আল্লাহর বাপ আছে? আল্লাহর বউ আছে? আল্লাহর মা আছে? মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। সুবহানাল্লাহ কবেন না? ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে, আল্লাহ যদি দিবার না পারে তাহলে চাইবো কেন? নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা কোনোদিন ইমানদার বিশ্বাস করে না। খাদিজা বললেন, নবী গো, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে বলি, মাবুদ আমার পেটে একটা বাচ্চা দাও, আমি খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো বিবাহের আগে কোনো মেয়ে যদি আল্লাহর কাছে বাচ্চা চায়, আল্লাহ কি তার পেটে বাচ্চা দিবে? নবী বললেন, একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল, বিয়া হয় নাই অথচ পেটে বাচ্চা চাইছে, তার নাম কি? আরো ধরে কোন? মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান প্রসব হলো তখন দোষ কিন্তু কেউ আল্লাহর দিল না, দোষ দিল জাকারিয়াকে। জোরে খান কাকে? জাকারিয়া কিন্তু মরিয়মের আপন খালু ছিল, কিন্তু জনগণের সন্দেহ এই খালুই কাম সারছে। সমস্ত জনগণ জাকারিয়া নবীকে যখন আক্রমণ করেছে, এমন সময় জাকারিয়া কান্দের বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি। আল্লাহ বলে, জাকারিয়া রে, আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে তৈরি করেছি, ঈসারে পাঠাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেল, আর কোনোদিন বাবা ছাড়া সন্তান জন্ম নেবে না। এই কথা যদি আল্লাহ না বলতো, 14 ফেব্রুয়ারি বাংলাদেশে অবিবাহিত নারী পুরুষ যে মিলন হয়, কোন মেয়ের পেটে বাচ্চা আসলে বলবে আল্লাহ দিছে, যখন বলবে কি বলবে না। এই জন্যে কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে বাচ্চা আর আসবে না। সুবহানাল্লাহ কর না কেন? নবী বললেন, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা জিনিস চাইব। 1 নম্বর হলো, গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করতে গিয়া আল্লাহ পাকের কোরআন আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে। সুবহানাল্লাহ কর না কেন? যখন কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। জোরে কোন? ইকরা মানে কি? যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনারা বলেন তো এরা কিন্তু 30 পারা কোরআন হেফজ করেছে।
আমার একটা আফসোস, গোটা বাংলাদেশ ওয়াজ করে হাজার হাজার হাফেজের মাথায় পাগড়ি পরাইছি, কিন্তু এখন পর্যন্ত এমপির বেটা হাফেজ, সিআরএর বেটা হাফেজ, ইঞ্জিনিয়ার ডাক্তারের বেটা হাফেজ, এইরকম একটা হাফেজকেও আমি পাইনি। যারাই পাগড়ি পরে এরাই গরিবের সন্তান। এই জন্যই তো নেতারা কায় ঘাড় মোটকা দিয়ে মজরে করার কথা, ঠিক কিনা? কেন ওরা জানে এরা হলো গরিব রে, এরকে ঘাড় মোটকা দিলে অসুবিধা কি? সুবহানাল্লাহ। এই করোনা ভাইরাসে যখন বাংলার মানুষ মরল, একটা নেতারাও তোমরা তখন দাফন করতে আসনি, কবর দিতে আসনি। জোরে কোন কথা, ঠিক কিনা? এই আলিমেরাই তাদের জানাজা পড়ে কবর দিয়েছে। জোরে কোন কথা, ঠিক কিনা? বিপদের সময় আলিমগুলাই তোমাদের কাছে যায়, মরে গেছো, তোমার লাশের বাজে কোরআন খতম দিয়ে দোয়া করে কে রে? হ্যাঁ, আর তারকে ঘাড় মোটকা দিবা? আফসোস। কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে। রাসূল বলেছেন, ও হাফিজুল লিসান, তোমার জবানকে সংযত করো, এই কথার দ্বারা তোমার জন্য 7টা জাহান্নাম খোলা হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? হিসাব করা লাগবে না। আজ পর্যন্ত কোন ডাক্তারের বেটা হাফেজ, চেয়ারম্যানের বেটা হাফেজ, এমপির বেটা হাফেজ পাইনি। যারাই 30 পারা মুখস্থ করছে সব গরিবের সন্তান। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন। আপনি বলেছিলেন আনা বিকারি, আমি তো পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হলো। আপনি গাড়ি হীরা থেকে চলে আসলেন, আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমি বহুদিন খেয়াল করে দেখেছি আপনি জুব্বাখানা দেখেন, আবার যত্ন করে আপনি রাইখা দেন। আমি খাদিজা যখন মরে যাব, ওই গাড়ি হীরার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় দিতে হবে। হুজুর, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমি খাদিজার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাবে। আপনারা বলেন তো, কবরের মধ্যে যে 2 জন ফেরেশতা আসবে তাদের নাম কি? সবাই জানেন না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে বা, তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বললেন, হুজুর, সবাই মাটি দিয়া কবর ছেড়ে যখন চলে যাবে, এমন সময় 2 জন ফেরেশতা এসে আমি খাদিজাকে 3টা প্রশ্ন করবে। খাদিজাকে প্রশ্ন করবে কয়টা? আমাদেরকে করবে কয়টা? আরো জোরে। হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে গেলে আমাদেরকে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার কি ধারণা? বেলাল বলতেছে, হুজুর, আমার ধারণা হলো আপনার 2টা করবে। আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, মান রব্বুকা প্রশ্ন করবে, অমা দিনুকা প্রশ্ন করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল, আমার ভাগ্য এত খারাপ, তোমাদের নবী আছে কিন্তু আমার নবী নাই। নবী বললেন, বেলাল, তোমাদের নবী আছে, সেই নবীর সুপারিশে তোমরা জান্নাতে যাবে, কিন্তু আমি নবীর যে নবী নাই, আমার কি হবে? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে প্রশ্ন করলো তার উত্তর কি? আল্লাহ নবী বললেন, বেলাল, মানুষ মরে যখন কবরে যাবে, ওই মানুষকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর কোনোদিন মরণ হবে না। যদি আমি নবী না মরি তাহলে আমাকে প্রশ্ন কেন করবে? হয়তো আপনারা বলবেন, হুজুর, নবী কি মরে নাই? নবী কি মরে নাই? যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা কোনোদিন নবী মরছে
এই বিশ্বাস তারা করবে না। তাদের বিশ্বাস হলো ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আপনারা বলেন তো কোনোদিন কি বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা? ময়রা কর পারবেন? দেখে কম তো তাহলে কইয়া বাড়ির যান, ঘাটার মধ্যে আপনার প্যারালিসিস হবে। তাহলে জবান খুলে একটু সবালে বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। হুজুর আমি মরে যাওয়ার পর মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দেবার পারবো না। আমার পক্ষ থেকে আপনারে একটু উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মা খাদিজার কপালে চুমা দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয়, কথাটা খেয়াল করবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। আমার কি আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও এ কথা কন না কেন। আর আমাদের মধ্যে কতগুলো আছে জানে জানে না? একেবারে ছয় তালার উপর উঠে 1 লক্ষ টাকার খাট আর 6,000 টাকার কোরিয়ান কম্বল গাও দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই বলে খাটের উপর কম্বল গাও দিয়ে শুয়ে পড়ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কর কি কম্প, খালি সামান্য কাফন দিছে, উনি এত জোরে নামছে। 9টার সময় কি করছে আমাক নামাইকে, আর 3টার সময় এত জোরে নামছে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলে আছে ওটা পড়ার পর্যন্ত টাইম পাইনি, ওই ন্যাংটা হয়ে নামছে। এই ভূমিকম্পে কিন্তু বগুড়ার সবাই বার হয়েছিল। আর পরনের দিকে তাকায় বলে তোর লঙ্গি, ওই হায় হায় সর্বনাশ, কম্বলের মধ্যে আটকে আছে। তো ইজ্জুমান তাশা, সম্মান দিয়ে আল্লাহ শয়তানাতে তুলতে পারে, তুজিল্লুমান তাশা, আবার ন্যাংটা করে আল্লাহ নামাবার পারে। তোর এখন কথা ঠিক না? আজ অনেকে মনে করছে ক্ষমতার চেয়ার পাশি আমাক নামাইকে, 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ পরীক্ষা করতেছে, দেখি চেয়ার পাইয়া তোরা কি করিস। জোরে খান কথা ঠিক না? হ্যাঁ, আরে মিশে মায়ায় বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা পাখিরে, সবই মিশে আর ফাঁকি। এই ছেলেরা বলো আমার সঙ্গে বলো, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে তোমার ভাঙবে দেহ বাসা। আপনি কি মনে করতেছেন কখন? যে কোনো সময়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান হওয়ার পরে মৃত্যুর কথা মনের মধ্যে যদি না থাকে, ওই মানুষটা সবচাইতে বিপদে আছে। ওই জীবিত মানুষের জন্য বেশি বেশি ইন্না লিল্লাহর আমল করতে হবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা যদি আমার আগে আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে বসে বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা কন্যা দিয়েছে। ধরে কোন কয়টা? 4টা। একটা মেয়ের নাম হলো, অনেকেই জানে না,
নবীর একটা মেয়ের নাম হলো রুকিয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। সোনাল্লা গন্ডাকা। হ্যাঁ, ইয়াজিদের লোকেরা কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে বলেছিল তোমার মা হলো খাতুনে জান্নাত। হোসেন রাদিয়াল্লাহ রাগ করে বলেছিল, রে ইয়াজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো জোহরা মানে কি? জানি না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মাগরিবের পর থেকে আব্দুল কুদ্দুস পর্যন্ত যে ওয়াজ হয়েছে, মেয়েদের একটা লাইন ওয়াজ হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? এরা যে এতক্ষণ বসে আছে, এটা আল্লাহর রহমত। মেয়েদের ধৈর্য কম না বেশি? বেশি। কেন গন্ধম গাছের কাছে আগে কে গেছে? আদম না হাওয়া? তো ধৈর্য বেশি কম কম। এত রাত পর্যন্ত মেয়েদের ওয়াজ হয়নি, তারপরেও যে মেয়ে মানুষ বসে আছে। আমি সেই মায়েদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মা, আজকে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হবে। মা, মেয়েরা খুবই খুশি, আমাদের কারণেই ধর্ষণ হবে, আর মৃত্যুদণ্ড সরকার পুরুষকে দিবে। মেয়েরা খুবই খুশি। ওই মুন্নি সাহা একটা সাংবাদিক আছে, ওই সাংবাদিক কইছে রাত 12টার সময় আমি একলা একলা ঘুরি, আমার থেকে ধর্ষণ করে না। আমি একটু আগে বললাম, মুন্নি সাহা আয়নার সামনে দাঁড়ায়, দেখিস তো তুই পুরুষ না হিজড়া বোঝা যায় না। তোর এখন কথা ঠিক, তোর যে সাইজ। আর এদের মমতাজ কাছে মনের পর্দা বড় পর্দা, শরিয়াতে বোঝে না। মনের পর্দা বড় পর্দা, তেতুল হুজুর বোঝে না। বাজান গো, এই মমতাদের যে চেহারা, মনে হয় আটার বস্তা। ধরে খান কিসের বস্তা? ওই মমতাদের দিকে কেউ তাকায় না। কিন্তু সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এই গানটা কি ইমনি বাজে রে ভাই? সুন্দর নারী দেখলে যুবকের মন একটু ধরবার চাই। কি কথা কর না কেন? আপনার কি হিজড়ে ধরবার চায় না? তাহলে কি করবেন? তাহলে কি করবেন? শুধুমাত্র পুরুষের জন্য ধর্ষণ করলে মৃত্যুদণ্ড আইন কার্যকর করা চলবে না, বরং এর সঙ্গে আল্লাহর আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। জোরে কোন কয়টা? 3টা মেয়ের কান্না শব্দ শোনা যায়। রুকিয়া, জয়নাব আর কুলসুমা, এরা 3 জন কাঁদতেছে। শুধু চোখের পানি না, এর সঙ্গে শব্দ শোনা যায়, কান্নার একটা শব্দ। জোরে কান কিসের শব্দ? আমার মা মইরা গেছে রে, আমার মাকে আমরা কোথায় পাবো, বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। নবী জিব্বাই কামড় খাইলেন। যে মেয়েদের জন্য কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ নাই, সেই মেয়েরা যদি জোরে জোরে কান্দে, আর সেই কান্না যদি পরপুরুষের কানে যায়, তাহলে পর্দার খেলাফ। আপনার কি মনে করছেন, মেয়ে মানুষের জোরে কান্না করা যাবে? নবী তাকায় দেখে একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন কি? নবী ডাক দিলেন, ফাতেমা। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেই আল্লাহর নবী বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি কি জানো মা, 3টা কাজ তাড়াতাড়ি করতে হয়। 3টা কাজ খুব দ্রুত গতিতে করতে হয়। একটা হলো, মানুষ যখন মারা যাবে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। 2 নম্বর,
ছেলে মেয়েরা যদি যুবক যুবতী হয় তাহলে বিবাহ দিতে দেরি করা যাবে না। কেউ যদি বলে আমার ছেলে কামাই করে না রে, কিন্তু ওভার ডিউটি করে। ওভার ডিউটি বলছে 3 মাথা 4 মাথা ছেলেগুলো যে মোবাইল নিয়ে ঘুরতেছে, কি কারণ? আপনি বিবাহ দিবেন, আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে আপনার ছেলে রেজেক আল্লাহর কাছে আসে না নাই? জোরে কোন আসে না নাই? খালি বিয়ে দিয়ে দেখেন, টাকা কি হবে, কামাই করা লাগবে, ওই বইয়ের খেলাতে করবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বলবেন হুজুর ছেলে মেয়ে যুবক যুবতী হলে তাড়াতাড়ি বিয়ে করা লাগবে, কিন্তু সরকার যা আইন করছে মেয়েদের 18, ছেলেদের 22। এখন আমরা বিয়ে করব কখন? রে যুবকেরা, তোমার বিয়ের বয়স কখন হয়েছে? রে মেয়েরা, তোমাদের বিবাহের বয়স কখন হয়? যদি আমি কোরআন হাদিস থেকে বলি বর্তমান সরকারের আইনের বিরুদ্ধে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন মানুষের আইন আমরা মানব না আল্লাহর কোরআনের আইন আমরা শুনব? খালি শুনবো মানে আমি একটু ক্যাপাসিটি করলাম। আল্লাহর আইন খালি আমরা শুনবো আর মানুষের আইন আমরা মানবো নাকি? আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে, গ্রহণ করার জন্য। খালি সারা রাত জায়গা ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজগুলো আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা ওসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলেন বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে আমি সহযোগী হিসাবে সঙ্গে নিবার পারবো না। রাসূল বললেন না, শুধু তোমাকে গোসল করাতে হবে, তোমাকেই কাফনের কাপড় পরাতে হবে, অন্য কোনো বোন রে তুমি সঙ্গে নিবার পারবা? এটা হলো তোমার মায়ের ওসিয়ত। এখান থেকে আমরা একটা দলিল পেলাম যে আমরা মরার আগে ওসিয়ত করতে পারি। জোরে কোন পারি কি পারি না? আপনি ওসিয়ত করবেন আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। করছেন কোনোদিন? দুনিয়ার একটা বাড়ি অস্থায়ী থাকবেন, সেই বাড়ি করার জন্য আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। কয়দিন থাকবেন? এই দুনিয়ার বাড়িতে কয়দিন থাকবেন? আর মিস্ত্রি খোঁজেন ভালো, যে ভাই এমন একটা মিস্ত্রি আমি একটা বাড়ি বানাবো। আল্লাহ কয় তুই দুনিয়ার বাড়িতে থাকবি কয়েকদিন, তার জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, আর কবরের বাড়িতে 50,000 বছর তোর থাকা লাগবে। সেই বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না? সে ভালো মিস্ত্রিকে, আমার এলাকায় কোনো মানুষ মরলে ওরাই 5 জন, যে কোনো মানুষ মরুক ওরাই 5 জন কবর খোঁড়ার জন্য যায়। কবর খোঁড়ার আগেই যাই মরছে তার ওই হককে বলতেছে ভাই আমরা তো কবর খোঁড়ার যাচ্ছি, 10 প্যাকেট সিগারেট দাও। তো এখন কি করবে বেকায়দা, ওরা তো পারে না। 10 প্যাকেট সিগারেট দিছে, ওরা কোদাল কান্দে নিয়ে বাড়ির থেকে সিগারেট ধরাছে, বাড়ির থেকে সিগারেট মুখে নিয়ে কবর খুঁড়তেছে, যাই কবর সমান করতেছে, ওর মুখটা একটা জ্বলতেছে, যাই মাটি তুলতেছে ওই একটা টান মারতেছে, গোটা গোরস্থান খালি বিড়ির ধুয়ে। ফেরেস্তা যে কয়টা আসছিল একটা গোরস্থানে নাই, সব সাইডে দেখা হয়। আল্লাহ কয় কেরে ফেরেস্তা খবর কি? বলে আল্লাহ যে হারে বিড়ি খায় আমরা কোন অবস্থায় যাই? মানে ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। অনেকে বলবে হুজুর তাহলে বিড়ি খাওয়া কি জায়েজ না? একজন বিড়িখোর এরকম কথা আমাকে বলতেছে, আমি করলাম ভাই ঠিক আছে বিড়ি খাওয়া জায়েজ, কিন্তু বিড়ি ধরানোর সময় তুমি খালি বিসমিল্লাহ করে ধরাবা। ও তখন আমাকে বলতেছে না হুজুর না, বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই। আমি বললাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই সেটা খাওয়া কিভাবে জায়েজ হয়? যারা বিড়ি খায় তারপর জিজ্ঞাসা করবেন তো কোনোদিন কি মেথর ঠোকা বিসমিল্লাহ কইছিস? ওরা কিন্তু জানে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কথা কয় না। যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যায় না। বিড়ি সিগারেট, আল্লাহ নবী বললেন ফাতেমা
তোমার মসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। মা ফাতেমা নিজেই গেলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়া তার মাকে গোসল করালেন। মা ফাতেমার মায়ের নাম কি? এ কথার নাম কি? খাদিজাতুল কুবরাকে নিজেই গোসল করালেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা গোসল তো করানো শেষ হয়েছে, এখন কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিচ্ছেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম। যে মেয়েটা সব সময় মায়ের কাছে থাকে, আপনারা বলেন তো মায়ের জীবনের অনেক ঘটনা তার জানা আছে না নাই? একদিন মা খাদিজা বললেন, ফাতেমা তুই কি আমার বিয়ের খবর জানিস? ও ফাতেমা, আমি তোর মা খাদিজার যে বিয়ে হয়েছে, তুই কি বিয়ার খবর জানিস? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? মা খাদিজা চমকে উঠছে, আসলেই তো তাই, তখন ফাতেমা তো হয়নি। আল্লাহ কিন্তু এরকম করছে, নবীকে বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি ওই আসহাবের ঘটনা, ফিলের ঘটনা, ওই হাতির ঘটনা কি আপনি দেখছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি তখন কোথায় ছিলাম? তখন তো আপনি দুনিয়াতে আসেননি। এই জন্য খাদিজাও বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিবাহের খবর জানো? ফাতেমা বলতেছে, মা আমি তখন কোথায় ছিলাম? বলে, তুমি তো তখন দুনিয়াতে আসো নাই, আমার বিয়েই হয়নি, তুমি আসবা কোত্থেকে? ফাতেমা বলে, মা তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছে, ফাতেমা তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা ওই বিবাহের ঘটনা তুমি কি শুনবে নাকি? ফাতেমা বললেন, মা তাহলে আপনি বলেন, আমি একটু শুনতে চাই। খাদিজা বললেন, ফাতেমা যাকে তুমি বাবা বাবা বলে ডাকতেছ, তোমার ওই বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করত। যেই কইছে রাখালির চাকরি করত, মা ফাতেমা ছোট্ট তো, ঘর থেকে দৌড় মারছে। খাদিজা বলতেছে, দৌড় মারলি কেন? শুনবো না, শুনবো না, আমার বাবা রাখাল। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। আর কতগুলো বাবা সেই মেয়েকেই জমি কম দেয়। এরকম বাপ আছে না নাই? ধরে কেন আছে না নাই? আপনারা যারা মেয়ের বাবা, আমি নিজে কিন্তু মেয়ের বাবা, আল্লাহ আমারে ছেলে দেয় নাই। আমার দুইটা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে। ওরা যখন আমার কাছে কোনো টাকা পয়সা লাগতো, ঘরের মধ্যে ঢুকতো, আমার চারিদিকে খালি ঘুরবে। আমি দুই মেয়েকে বলতাম, মা তোমাদের কিছু লাগবে মনে হয়? মেয়ে দুইটা মুসকি মুসকি হাসের বলে, যদি আপনি বোঝেন। ওদের দুইজনকে 200 টাকা দিয়ে দিলাম। ওরা কিন্তু ঘরের মধ্যে বের হয় না। আমি বললাম, মা আরো লাগবে? কই যদি দেন। আবার দুইজনকে 200 দিলাম। আমি বললাম, মা আর কি লাগবে? সেটা আপনার বিবেচনা। আবার দুইজনকে 200 দিয়ে দিলাম। ওরা 300 করে নিয়ে খুশি হয়ে বের হয়ে গেল। আমি আমার বড় ভাইকে বললাম যে, আমাকে আল্লাহ ছেলে দেয়নি, কিন্তু আমার মেয়েদের টাকা এইভাবে আমার কাছ থেকে নেয়, তোর ছেলের খবর কি? আমার বড় ভাই আমাকে বলতেছে, শালার লাগবে 106,000। মানে এত খেপা ছেলে বলতেছে শালা, তাই শালার লাগবে 106,000। আমি তখন বললাম, আল্লাহ রে,